প্রিয় অডিয়েন্স, আজকে আমরা দেখাবো আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে অনলাইন থেকে ঋণ গ্রহণ করবেন। আজকে আমরা আবারও আপনাদের মাঝে একটি হচ্ছে যে লোন অ্যাপ্লিকেশন শেয়ার করতেছি। সমস্ত এই লোন অ্যাপ্লিকেশনটি একদম নতুন মার্কেটে এসেছে এবং আপনি এখানে কিভাবে ঋণ গ্রহণ করবেন সে সব কিছুর বিস্তারিত এই ভিডিওতে থাকবে। তো বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মোবাইল স্ক্রিনের মাধ্যমে। তো তাই পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। আপনি যদি একটা মোবাইল ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি মোবাইলের মাধ্যমে 10 থেকে 20 হাজার টাকা ঋণ গ্রহণ করতে পারবেন এই ভিডিওটা দেখার পর। সো ভিউয়ার্স, এখানে দেখুন তড়িৎ অর্থ বলে একটি লোন অ্যাপ্লিকেশন আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই লোন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার কাছে এমন একটি পেজ চলে আসে। এখানে দেখুন প্রযোজ্য বলে অপশন আছে। সো ভিউয়ার্স, আমরা কিন্তু এর আগে এই তড়িৎ অর্থ থেকে আমরা কিন্তু ঋণ গ্রহণ করেছিলাম। তাই আমাদের কাছে এখানে হচ্ছে যে আমরা ঋণটা পরিশোধ করার পরে আমাদের কাছে কিন্তু হচ্ছে যে 1K5 এবং হচ্ছে যে 2K, মানে 1500 থেকে 20,000 টাকা পর্যন্ত আমরা এখান থেকে ঋণ গ্রহণ করতে পারবো। তো এখানে দেখুন আমরা হচ্ছে যে 7 দিন, মাত্র টাইম থাকবে 7 দিন থেকে 30 দিনের মধ্যে। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে একটি যেহেতু ঋণ গ্রহণ করেছি, তাই কিন্তু আমাদেরকে এটা আবারও প্রযোজ্য করেছে, কারণ আমরা কিন্তু এই ঋণটা পরিশোধ করেছি, তাই কিন্তু এটা আমাদের জন্য প্রযোজ্য। এখন আপনি যদি ঋণ গ্রহণ করে থাকেন এবং পরিশোধ না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার কাছে আসবে না। এবং আপনি এই সমস্ত এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলোর থেকে যদি আপনি ঋণ নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি পরিশোধ নাও করে থাকেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। সেই সব কিছু বিস্তারিত নিয়ে কথা বলবো এই ভিডিওর শেষের দিকে। তো চলুন আগে ভিডিওটা আমরা আপনাদের কাছে দেখিয়ে দিই কিভাবে ঋণটা আপনি গ্রহণ করবেন। এখানে আসার পর আপনারা একটু লক্ষ্য করবেন, আমার কিন্তু এখানে বিকাশ সেট করা রয়েছে। ওরা কিন্তু ঋণটা আপনাকে প্রদান করবে বিকাশের মাধ্যমে অথবা নগদের মাধ্যমে, কিন্তু ওনারা ঋণটা প্রদান করবে। আপনার কিন্তু অ্যাকাউন্ট অবশ্যই এখানে সেট করে রাখতে হবে। তো চলুন এখানে দেখি, আমাদের কিন্তু সবকিছু ঠিকঠাক দেওয়া রয়েছে। এখানে আবেদন করুন বলে একটি অপশন আছে, জাস্ট আপনি আবেদন করুনে ক্লিক করে দিন। এখানে দেখুন বলতেছে সফলভাবে জমা দেওয়া রয়েছে। তো এইটা আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আমরা এখানে ক্লিক করে দিই। ক্লিক করার পর এটা দেখুন ওনারা বলতেছে যে পর্যালোচনা অধীনে রয়েছে, মানে এটা ওরা পর্যালোচনা করতেছে। এখন অনেক ফ্রেন্ডস বলতে পারেন যে ভাই, পর্যালোচনা করার পর আমাদেরকে রিজেক্ট করে দেয়। ভাই, দিতেই পারে, স্বাভাবিক। আপনার যদি ডকুমেন্টে কোনো ভুল থাকে এবং আপনার যদি হচ্ছে যে আপনি ডকুমেন্ট দিতে কোনো প্রকার সমস্যা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যাখ্যান করে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু ঋণটা পাবেন না। আর একটা কথা বলি, এই ধরনের থার্ড পার্টি লোন অ্যাপ্লিকেশন থেকে ঋণ নেওয়ার থেকে না নেওয়াই ভালো। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বিকাশ থেকে ঋণ গ্রহণ করুন, এবং ব্র্যাক ব্যাংক, এই ধরনের অনেকগুলো সংস্থা রয়েছে যেটা আমাদের বাংলাদেশে রয়েছে। তো আপনারা চাইলে কষ্ট করে সেগুলোর থেকে যদি ঋণ গ্রহণ করেন, সেটাই কিন্তু আপনাদের জন্য বেস্ট হয়। আর এই সমস্ত সংস্থার থেকে যদি আপনি ঋণ গ্রহণ করেন, পরিশোধ না করলে আপনাকে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করা হবে। যেমন ফোন দিয়ে আপনাকে হুমকি ধুমকি দেওয়া হবে এবং বিভিন্ন ধরনের হচ্ছে যে ব্ল্যাকমেল করা হবে। অবশ্যই আপনি যদি এখান থেকে ঋণ গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনাকে 7 দিন ফোন বন্ধ রাখতে হবে। আপনি যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই নাম্বারটি আপনাকে সর্বপ্রথম ডিলিট করে দিতে হবে। এখানে দেখুন আপনি ফ্যাক ডকুমেন্ট দিয়ে বেশিরভাগ ঋণ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কোনো প্রকার ঝামেলা হবে না। এখন এখানে দেখুন আমার কিন্তু এখানে সমস্ত তথ্য আমি সঠিকভাবে দিয়েছি। এখানে দেখুন গোপনীয় নীতি রয়েছে, প্রয়াসায় জিজ্ঞাসা এবং আমার সাথে যোগাযোগ করুন, সংস্করণ, গোপনীয়তা, আর এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে দেখুন অ্যাকাউন্ট মুছুন একটি অপশন। আপনি ঋণের জন্য যখন আবেদন করবেন, তখন ঋণটি যদি আপনাকে প্রদান করে, তারপরে আপনি সর্বপ্রথম এসে অ্যাকাউন্ট মুছুন বলে অপশন আছে, এখানে ক্লিক করে অ্যাকাউন্টটি আগে ডিলিট করে দিবেন। তারপর এই অ্যাপ্লিকেশনের যে পারমিশনগুলো দেওয়া রয়েছে সেগুলো ডিলিট করবেন। তারপরে অ্যাপ্লিকেশনটিকে সাথে আনইনস্টল করে দিবেন। তারপর আপনাকে ফোন দেওয়া হবে 2 থেকে 3 দিন পর। তারপর আপনি সেই ফোনটা রিসিভ না করে 7 দিন অবধি আপনার এই ফোনটা বন্ধ রাখবেন, অথবা আননোন নাম্বারে যদি আপনার কোনো ফোন আসে, সেক্ষেত্রে ফোনটি আপনি রিসিভ করবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। এখন দেখুন আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন পরিশোধ করুন বলে একটি অপশন আছে। সো ইয়েস, এখানে দেখুন, এখানে ক্লিক করার পর আপনি যখন পরিশোধে ক্লিক করবেন, তখন আপনার কাছে কিছু শো করবে না। কারণ আপনাকে যদি ঋণটি ওনারা দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু পরিশোধে আসলে আপনি ঋণটি দেখতে পারবেন। ওনারা আমাকে এখন কিন্তু প্রত্যাখ্যান করে দিয়েছে। ওনারা বলতেছে আমি হচ্ছে যে ঋণের জন্য প্রযোজ্য না বর্তমান। ওকে, সো ওনারা আগে দেখে আপনার মোবাইলটি কি ওনারা হ্যাক করতে পারে কিনা। যদি আপনার মোবাইলটি সঠিকভাবে হ্যাক করতে পারে, সেক্ষেত্রে আপনি ঋণটি প্রদান করবে। তাই ফ্যাক ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনি ঋণটি হচ্ছে যে আবেদন করতে পারেন। তো এখন এখানে দেখুন আমার কিন্তু সবকিছু ঠিকঠাক দেওয়া রয়েছে, তারপরে কিন্তু ওনারা আমাকে ঋণটি দেয়নি। তো এখন আমরা কি করব, ওনারা যদি আপনাকে ঋণ দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন। ঋণ দিয়ে থাকলে সর্বপ্রথম আপনি অ্যাপে আসবেন, অ্যাকাউন্টটি ডিলিট করবেন, তারপর আপনি অ্যাপের পারমিশন আউট করবেন, তারপর আপনি অ্যাপটিকে আনইনস্টল করবেন। সর্বপ্রথম আপনি অ্যাপটিকে আনইনস্টল করতে যাবেন না।
এখানে দেখুন আমাকে বলে অপশন আছে, এখানে ক্লিক করবেন। আর এখানে কিন্তু ঋণ নেওয়ার জন্য আপনার এনআইডি কার্ড এবং আপনার ফেসের যে ছবি রয়েছে সেটা দিতে হবে। তারপর এখানে দেখুন, দেখুন আপনার কিন্তু সঠিক কিছু তথ্য রয়েছে, সেটাও কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর কিন্তু ওনারা আপনাকে ঋণটা প্রোভাইড করবে। তো এখানে দেখুন আমরা কিন্তু গত আরেকটি ভিডিওতে দেখিয়েছি লাইভে ঋণ হচ্ছে যে আমরা রিসিভ করেছি এবং পেমেন্টটি আমরা কমপ্লিট করে হচ্ছে যে দিয়েছি। এবং আপনি যদি পেমেন্টটি কমপ্লিট নাও করেন সেক্ষেত্রে কি করতে হবে আমরা একটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তাই যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা বিস্তারিতভাবে হচ্ছে যে বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে আমরা বেশি কথা বলবো না, আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিলাম যে এই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে আপনারা লোনের থেকে বিরত থাকুন। এবং এখানে আপনি যদি লোন নিতে চান সেক্ষেত্রে যে প্রসেসগুলো আমি দেখিয়েছি সে প্রসেসগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আপনাকে অ্যাকাউন্ট মুছতে হবে, সর্বপ্রথম অ্যাপের পারমিশন আউট করতে হবে, তারপর আনইনস্টল করতে হবে এবং আননোন নাম্বার থেকে যদি ফোন আসে সেক্ষেত্রে ফোনটি কোনোভাবেই রিসিভ করা যাবে না। ধন্যবাদ। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই অ্যাপ্লিকেশনগুলোর লিঙ্ক আপনি কোথায় পাবেন? আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে আমার ব্লগ পোস্ট ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে হয়তো বা বিভিন্ন ধরনের অ্যাড শো করতে পারে, আপনি ডাউনলোডে ক্লিক করবেন, আপনার যে অ্যাপটি পছন্দ, আমি যে রিয়েল অ্যাপগুলো আপনাকে লোন প্রোভাইড করবে সে অ্যাপের লিঙ্কগুলো আমি দিয়ে রেখেছি। আমি সরাসরি ইউটিউবে প্রোভাইড করতে পারবো না, এটা কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন হবে। তাই তো বন্ধুরা, সেখানে আপনি ক্লিক করলে হয়তো বা একটা অ্যাড আসতে পারে, তারপর আপনি অ্যাডটিকে কেটে দিবেন, আবারও ক্লিক করবেন, দেখতে পারবেন আপনার নিচের দিকে অ্যাপ ডাউনলোড অপশন আসবে, সেখানে আপনি ক্লিক করে অ্যাপটিকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।